আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি যে কোনো সিমের ব্যালেন্স ট্রান্সফার করবেন। আপনার এমন একটা সিমে আপনি ওই সিম দিয়ে কথা বলেন না, ওই সিমে ভুলবশত রিচার্জ হয়ে গেছে তাই আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে চাইতেছেন বা অন্যজনকে ব্যালেন্স ট্রান্সফার করে আপনি বিক্রি করে দিতে পারবেন ওই ব্যালেন্সটা, অথবা আপনার যে অপ্রয়োজনীয় ব্যালেন্সটা আপনি অন্য সিম এ ট্রান্সফার করে আপনি ওই ব্যালেন্সটা ইউজ করতে পারবেন খুব সহজে। এখন এই কাজটা কিভাবে করবেন আমি আপনাদেরকে এখন বিস্তারিত দেখিয়ে দিব। আপনি এই কাজটা কিভাবে খুব সহজে করে নিতে পারবেন। কাজটা করার জন্য আপনি যে সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করবেন ওই সিমের অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন। আমি যেহেতু রবি সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করব তাই আমি রবি অফিসিয়াল অ্যাপসে চলে গেলাম। অফিসিয়াল অ্যাপস ওপেন হওয়ার পর এখন আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার রবিক সিমে কিন্তু ৪৩ টাকা ব্যালেন্স রয়েছে। আমি এই ব্যালেন্সটা অন্য একটা সিমে ট্রান্সফার করব। আমি দেখেন এই সিমে কিন্তু আমি এই ব্যালেন্সটা ট্রান্সফার করব। আমার এই সিমে কিন্তু ৫ টাকা ব্যালেন্স রয়েছে। আমি ৪৩ টাকা ওই সিম থেকে এই সিমে ট্রান্সফার করব। একটু দেখুন আমি এই কাজটা কীভাবে করি। এই কাজটা করার জন্য উপর থেকে মেনু অপশনটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর নিচে একটু স্ক্রল করলে আপনি একটু স্ক্রল করলে দেখতে পারবেন ব্যালেন্স ট্রান্সফার নামে একটি অপশন, ওই অপশনটা সিলেক্ট করুন। ব্যালেন্স ট্রান্সফার অপশন সিলেক্ট করার পর এখানে দেখুন যে নাম্বারে দেখুন আমরা যে নাম্বারে ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাইতেছি ওই নাম্বারটা এখানে বসিয়ে দিব। আমার নাম্বার বসানোর শেষে এখন দেখুন আপনি কত টাকা ট্রান্সফার করতে চাইতেছেন। যেহেতু আমার ৪৩ টাকা ব্যালেন্স আছে আমি ৩০ টাকা ট্রান্সফার করব এই সিম থেকে। আমি অ্যামাউন্টটা ৩০ টাকা দিয়ে দিলাম। তারপর নিচ থেকে আপনি ওদের নীতিমালা শর্ত মেনে আপনি এটা ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাইতেছেন এটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচ থেকে চালিয়ে যান অপশন সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি যে সিম থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন ওই সিমে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিবেন। ওটিপিটা দেওয়ার সাথে সাথে নিশ্চিত করুন অপশনটা সিলেক্ট করলে এই ব্যালেন্সটা আপনার ওই সিমে চলে যাবে। দেখুন ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে আমাদেরকে অভিনন্দন একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে। এখন আমি একটু ব্যাকে গিয়ে দেখবো অ্যাকাউন্ট থেকে আমার টাকাটা কি কেটে নিছে কিনা। এখন আমি এটা হোল্ড দিলাম। এই দেখুন আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু তারা টাকাটা কেটে নিছে। আমি ওই অ্যাপস থেকে দেখবো এখন ওই অ্যাপসে কি টাকাটা যোগ হয়েছে কিনা। এখন দেখুন যে আমার কিন্তু ব্যালেন্সটা যোগ হয়ে গেছে। আগে ছিল ৫ টাকা এখন ৩৫ টাকা হয়ে গেছে আমার ব্যালেন্সটা। এভাবে আপনি খুব সহজে যে কোনো সিম থেকে আপনি ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন। অবশ্য এর কিন্তু কিছু শর্ত আছে, আমি আপনাদেরকে শর্তটা বলে দিই। অবশ্যই আপনি যে সিম থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন ওই সিম, যেমন রবি থেকে রবিতে আপনি ট্রান্সফার করতে পারবেন, জিপি থেকে জিপিতে ট্রান্সফার করতে পারবেন, বাংলালিংক থেকে বাংলালিংকে ট্রান্সফার করতে পারবেন, এয়ারটেল থেকে এয়ারটেলে আপনি এই ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন। এক সিম থেকে অন্য কোনো কোম্পানির সিমে আপনি এই ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন না। অবশ্যই ব্যালেন্স ট্রান্সফার করার একটা লিমিট থাকে। একটা কোম্পানির লিমিট থাকে যে ওই লিমিটের বাইরে আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন না। ২০০, ২৫০, ১৫০, ১০০ একটা লিমিট থাকে কোম্পানির যে প্রতিদিন এত টাকা আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। ওর বেশি আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না। অবশ্যই এগুলো দেখে ব্যালেন্স ট্রান্সফার করবেন। এভাবে আপনি খুব সহজে প্রত্যেকটা সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ওই সিমের অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে খুব সহজে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।